নমস্কার, আমি ডক্টর সামিমা জেসমিন আলী, অবস্টেটিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট। মেয়েদের মেনস্ট্রুয়াল হাইজিন এবং মেনস্ট্রুয়াল হেলথ সম্পর্কে অ্যাওয়্যার থাকাটা খুব দরকার। ফার্স্ট অফ অল, মেনস্ট্রুয়াল হাইজিন মানে কি? মেনস্ট্রুয়াল হাইজিন মানে যে কটা দিন মেনস্ট্রুয়েশন হয় সেই সময়ে স্টেরাইল স্যানিটারি প্যাডস ব্যবহার করা উচিত, পরিষ্কার থাকা উচিত এবং সেই প্যাডটা আপনার কিন্তু রেগুলার ইন্টারভ্যালে চেঞ্জ করা উচিত। এই টাইমে যদি আপনি আপনার হাইজিন, মেনস্ট্রুয়াল হাইজিনটা ঠিকঠাক না রাখেন তাহলে ইনফেকশন হওয়ার চান্স খুব বেশি। সেই ইনফেকশন থেকে আপনার পেলভিক এরিয়াতে ইনফেকশন হতে পারে এবং ফিউচারে এটা নানা রকম কমপ্লিকেশনস ইনক্লুডিং পেলভিক অ্যাবসেস মানে পেটের মধ্যে পুঁজ হওয়া, পেটের মধ্যে ইনফেকশন হওয়া এবং ইনফার্টিলিটি পর্যন্ত করতে পারে। তাই কারণে মেনস্ট্রুয়াল হাইজিন মেনটেন রাখাটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। দ্বিতীয়ত, কোন কোন ক্ষেত্রে আপনি আপনার গাইনোকোলজিস্টকে দেখাবেন সেটা কিন্তু অ্যাওয়্যার থাকাটা ভীষণ দরকার। যেমন হচ্ছে, অনেকেই মনে করে পিরিয়ডস, মেনস্ট্রুয়াল ক্র্যাম্পস এগুলো খুব কমন। ইয়েস, ভেরি কমন। ফার্স্ট ডে বা সেকেন্ড ডে হালকা পেন হওয়া সেটা কিন্তু নর্মাল, বাট কখন আপনি আপনার গাইনোকোলজিস্টকে ভিজিট করবেন? যখন এই পেনটা অত্যাধিক হবে, যখন মেডিসিন ছাড়া আপনার পেনটা কমছে না বা পেনটা এত হচ্ছে যে আপনি আপনার রেগুলার লাইফের যে রেগুলার কাজগুলো সেগুলো করতে পারছেন না, এরম ক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার গাইনোকোলজিস্টকে দেখাতেই হবে এবং একটা ইউএসজি করে দেখতে হবে যে কোনো প্রবলেমস আসে কি না। প্লাস এই মেনস্ট্রুয়াল ব্লিডিংটা যখন হচ্ছে তখন কিন্তু আপনার নিজের হেলথের প্রতি খেয়াল রাখতে হবে, নিউট্রিশিয়াস ফুড খেতে হবে এবং এই টাইমটা রেস্ট নিতে হবে। এই টাইমে ভিগারাস এক্সারসাইজ করা উচিত না। মাইল্ড ওয়াক, মাইল্ড কাজ, রেগুলার অ্যাক্টিভিটিস এগুলো আপনি করতে পারেন। আর হাইজিন মেনটেন করাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। এমনিতে ফর ভিলেজ মানে যারা গ্রামে থাকেন তাদের জন্য বলছি, এমনিতে পুকুরে স্নান করাটা তো উচিতই না মেয়েদের। আর মেনস্ট্রুয়েশন যখন হচ্ছে তখন তো একদমই না, কারণ এই সময়ে ইনফেকশন হওয়ার চান্স খুব বেশি থাকে এবং পুকুরের জলে প্রচুর হার্মফুল অর্গ্যানিজমস থাকে, তার থ্রু ইনফেকশন হতে পারে। সেই কারণে মেনস্ট্রুয়েশনের টাইমে আপনারা যে কোনো পন্ড ওয়াটার বাথ বা যেটা বলতে হয় যে পুকুরে স্নান করবেন না, সুইমিং অ্যাভয়েড করা উচিত। ঠিক আছে? তো মেনস্ট্রুয়াল হেলথ যদি মেনটেন করা হয়, অনেক লং টার্ম বড় ডিজিজ যেমন হচ্ছে পিআইডি, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, পেটের মধ্যে ইনফেকশন, এগুলো কিন্তু অ্যাভয়েড করা যায়, যেগুলো পরে গিয়ে ইনফার্টিলিটির কারণ হয়ে উঠতে পারে। থ্যাংক ইউ। সুস্থ থাকুন, ভালো থাকুন।